হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা সিএসএস এর একবারই এটা শেষ পর্ব বলা যায়, যে ধারাবাহিকভাবে যে আমি সিএসএস নিয়ে আলোচনা করেছি, এর পরবর্তীতে মূলত আজকে থেকে আমি সিএসএস এর ধারাবাহিক আলোচনা শেষ করে দেবো। এর পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট কীভাবে HTML এবং CSS দুটোই ব্যবহার করে আমরা ডিজাইন করতে পারি সেই টিউটোরিয়াল নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকে মূলত যেই প্রপার্টি এবং HTML কোডটি দিয়ে শেষ করব সেটি হচ্ছে মূলত ULLI দিয়ে কিভাবে আমরা মেনু ডিজাইন করতে পারি। তো গত পর্বে দেখিয়েছি যে হচ্ছে কিভাবে আমরা অ্যাঙ্কর টেক্সট দিয়ে এই সুন্দর মেনুটি করেছিলাম। তো অ্যাঙ্কর টেক্সট এবং ULLI এর মধ্যে পার্থক্য এবং হচ্ছে সুবিধা অসুবিধাটা কি সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো লক্ষ্য করুন, এখানে যে আমার অ্যাঙ্কর টেক্সট আছে, অ্যাঙ্কর টেক্সট দিয়ে করেছি আমি। ফাইলটি যদি আপনাদের দেখে, এই যে দেখুন অ্যাঙ্কর টেক্সট দিয়ে যদি আমি আপনাকে দেখাই, আমার গত পর্বের এটা কিন্তু লাস্ট পর্ব ছিল, লাস্ট আপডেট ছিল। আপনি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, নইলে কিন্তু বুঝবেন না। আর আমি এখানে এই পার্থক্যটা কিন্তু দেখাবো। ওকে, তো দেখুন অ্যাঙ্কর টেক্সট দিয়ে যখন করেছি তখন কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি দিছি, ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক করে দিছি। কিন্তু দেখার পর দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কী হয়েছে, শুধু যতটুকু অংশ জুড়ে আমার টেক্সট ছিল ততটুকু অংশ জুড়ে আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়েছে, এবং এরপরে আবার হোয়াইট একটি অংশ ছেড়ে দিছে। দেন এরপরে আবার টেক্সট আসছে, টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক নিয়েছে। এভাবে কি করছে, মাঝখানে কিন্তু এই যে হোয়াইট যে অংশটুকু রয়ে গেছে ব্ল্যাঙ্ক, সেটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে বন্ধুরা। তো এখন যদি মনে হয় আপনার যে আপনি সম্পূর্ণ যতটুকু মেনু এরিয়া আছে সম্পূর্ণটিকে আপনি ব্ল্যাক করে দিবেন, সেক্ষেত্রে কী করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এটাকে শুধু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ইউজ করলে হবে? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক তো আমি ইউজ করছি, কিন্তু তারপরে তো হয়নি। এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ইউজ করার কারণেই তো আমাদের শুধু ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক নিছে এবং মাঝখানে হোয়াইট একটু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ছেড়ে দিছে, তাই না? তো এই যে আমাদের প্রবলেমটা, এটাকে মূলত সলভ করার জন্য আমরা ULLI ইউজ করব। তো চলুন শুরু করি। ULLI ইউজ করার জন্য আমি তাহলে আগের যে আমাদের টেক্সট ছিল সেটাকে আমি এখান থেকে তুলে দিচ্ছি। ওকে, এবং এর এখানে আমি কি করব, ULLI ইউজ করব। ULLI সম্পর্কে আলোচনা করেছি আমার HTML পড়বে, আপনি যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি HTML এর যে আমার প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে প্লেলিস্টের ভিডিও, HTML এর প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, তো ULLI অর্থাৎ আনঅর্ডার লিস্ট, LI তে হচ্ছে UL তে হচ্ছে আনঅর্ডার লিস্ট, LI তে হচ্ছে লিস্ট আইটেম। ওকে, লিস্ট আইটেম দিয়ে নিলাম, এবং এই লিস্ট আইটেমের ভিতরে আপনাকে ট্যাগ দিয়ে আমাদের মেনুটা তৈরি করে দিতে হবে। অর্থাৎ এর আগে কিন্তু কি করছিলাম, শুধু নর্মালি ট্যাগ দিয়ে নিয়েছিলাম, আর এখানে কি করছি ULLI অর্থাৎ আনঅর্ডার লিস্ট আইটেমের ভিতরে আমরা ট্যাগ শুরু এবং শেষ করব, দেন এখানে মেনু তৈরি করে দেব হোম। অনুরূপভাবে LI আমাদের 3টি মেনুর জন্য 3টি লাগবে। লক্ষ্য করুন, আমি 3বার পেস্ট করে দিচ্ছি এবং এখানে হোমটিকে এডিট করে দিচ্ছি, হোম, অ্যাবাউট আস, এবং এখানে থাকবে কন্টাক্ট আস। ওকে, তো এখন যদি আমি রিলোড করে আসি, দেখুন এখানে যেহেতু আমার ট্যাগের কোডটি ছিল, আমি ট্যাগের কোডগুলোকেও আমি এখান থেকে তুলে দিচ্ছি। ওকে, নইলে কিন্তু বুঝবেন না, হ্যাঁ, প্রবলেম হবে। আমি তুলে দিলাম। এখন দেখুন আমি যদি রিলোড করি তাহলে আমার কিন্তু লিস্ট আনঅর্ডার লিস্ট সেহেতু এইভাবেই আউটপুটটা আসবে। এটা আমরা জানি আনঅর্ডারলি আমাদের আইটেমগুলো লিস্টেড হয়ে গেছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই যে আমাদের লিস্টটি রয়েছে এগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করব, এবং হচ্ছে এটা উপর নিচে একটা লিস্ট আকারে আসছে, এটাকে আমরা কিভাবে লাইন করে নিতে পারি, একটার পর একটা লাইন থাকবে হরিজন্টালি। ওকে, তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য মূলত আমাদের এখানে যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলোতে আমাদের প্রপার্টি ইউজ করতে হবে। দেখুন কন্টেন্টের ভিতরে আমার UL, ওকে, দেন আছে LI। তো কন্টেন্টের ভিতরে UL যেহেতু আছে সেক্ষেত্রে আমি এখানে কে এডিট করে UL, দেন পরে আছে LI। দেখুন কন্টেন্ট ID, দেন ULLI। ওকে, তারপরে আছে তো আপাতত আমরা ULLI পর্যন্ত রাখলাম। LI এর এখানে আসে, যখন আমাদের ট্যাগের স্টাইল প্রয়োজন হয়নি তখন কিন্তু আমরা একটি প্রপার্টি লিখেছিলাম যে হচ্ছে টেক্সট ডেকোরেশন, আর যখন এই লিস্ট আইটেমের কখনো আমাদের স্টাইল প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমাদের লিখে দিতে হবে লিস্ট স্টাইল। ওকে, লিস্ট স্টাইল, দেখুন লিস্ট স্টাইল করে দিতে হবে আমাদের নান।
যদি আমি এখন একটা সেভ দিয়ে রিলোড করে আসি, দেখুন এটাকে আমার লিস্ট স্টাইলগুলো থাকবে না। ওকে, দেন এরপরে কি আসবে, আমাকে এখানে করে দিতে হবে ডিসপ্লে ইনলাইন। ডিসপ্লে ইনলাইন করে দিলে কী হবে, আমাদের যে লিস্ট আকারে ছিল সেটাকে লাইন আকারে হয়ে যাবে। এখন দেখুন এক লাইনে চলে এসেছে, লক্ষ্য করছেন। অ্যান্ড দেন এরপরে যদি আমি কি করি, এরপরে কি হচ্ছে যে আমার কি এই যে টেক্সট ডেকোরেশন যে রয়েছে এই ট্যাগের কারণে সেটা আমার প্রয়োজন নেই। সেটা কীভাবে করবো, সেটা করার জন্য আমাকে কী করতে হবে, তাহলে এই ট্যাগকে গত পর্বে যেটা দেখিয়েছি এই ট্যাগকে কীভাবে সিলেক্ট করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একবারে এখান থেকে সম্পূর্ণ কপি করে নিতে হবে, কারণ এই ধাপে ধাপেই কিন্তু এই ট্যাগ আমার ভিতরে রয়েছে। অর্থাৎ কন্টেন্টের ভিতরে ইউএল এলআই দেন আছে এ। ওকে, ওই জন্য আমি কন্টেন্ট ইউএল এলআই অ্যান্ড দেন এ নিলাম। এখানে এসে আমার ওপেনিং ব্র্যাকেট আছে, ক্লোজিং ব্র্যাকেট দিয়ে নিলাম এবং মাঝখানে আমি প্রপার্টি লিখব। এখানে দেব টেক্সট ডেকোরেশন নান। দেখুন টেক্সট ডেকোরেশন নান দেওয়ার পর এখন যদি রিলোড করি, দেখবেন যে এখানে আমার যে নিচের দিকে যে লাইনটি ছিল সেগুলো এখন নেই। ওকে, এখানে আমি এখন কি করব, পূর্বের যে টেকগুলো ছিল অর্থাৎ আমার গত ক্লাসের যে ইগুলো ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে আমি যদি এখন করি ব্যাকগ্রাউন্ড দেখাই আপনাকে, ব্যাকগ্রাউন্ড দিয়ে কি অবস্থা হয়। ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম আমি ব্ল্যাক, বিএলএ সিকে ব্ল্যাক, এবং কালার দিয়ে নিচ্ছি আমি হোয়াইট। প্যাডিং দিয়ে নেব সাথে। আশা করব আপনি পূর্বে ভিডিওটি দেখেছেন, দেখে না থাকলে অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে আসবেন, নইলে কিন্তু বুঝবেন না। এই কোডগুলো কিন্তু আমি গত পর্বে দেখিয়েছি। ওকে, এখন যদি রিলোড করে আসি, দেখবেন যে আমার কন্টেন্ট ইউএল এলআই টেক্সট ডেকোরেশন নান, ব্যাকগ্রাউন্ড ইমেজ না, সরি এখানে ইমেজ হবে না, মূলত শুধু ব্যাকগ্রাউন্ড হবে। হ্যাঁ, আমার ইমেজটি উঠে গেছে। আমি এখানে এখন যদি রিলোড করি, দেখুন আমার যে মেনুগুলো চলে এসেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক দিয়েছি, যার কারণে এই এ ট্যাগকে সরাসরি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেওয়ার কারণে কি হয়েছে, আমার মাঝখান থেকে ক্যাব হয়েছে, যেটা আমার গত পর্বের প্রবলেম ছিল। আমরা আজকে এই প্রবলেমটাকে সমাধান করার জন্য মূলত আমরা কি করছি বন্ধুরা, ইউএলএলআই ইউজ করছি। তো এই ইউএলএলআই থেকে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করব, তার জন্য দেখুন এখানে আমার কি হয়েছে, মূলত ইউএলকে যদি আমি সম্পূর্ণটাকেই একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ধরুন আমি এখানে একে ব্ল্যাক দেওয়ার কারণে আমার এটা এরকম হয়ে গেছে। এখন যদি আমি সম্পূর্ণ একেই ব্ল্যাক দিয়ে দিই, তাহলে কিন্তু এই সম্পূর্ণ মেনু এরিয়া জুড়ে আমার ব্ল্যাক হয়ে যাবে এবং এই এর কালারটি ব্ল্যাকের সাথে মিশে যাওয়ার কারণে আমার এই নিচের দিকে যে অর্থাৎ এই যে হোয়াইট যে ব্ল্যাঙ্ক অংশটি রয়েছে এটি আর বোঝা যাবে না। তো আমি সেটাই করব। ধরুন এখানে আমার কি ইউকে শুধু দিতে হবে, এজন্য আমি কন্টেন্ট ইউকে আলাদাভাবে একটা সেকশন করে নিলাম এবং এখান থেকে ওপেনিং ক্লোজিং করে নিলাম এবং এর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব আমি ব্ল্যাক। ওকে, এখন যদি আমি রিলোড করি, দেখবেন যে কত সুন্দর হবে মেনুটি। এটি ব্ল্যাক হয়েছে, কিন্তু হচ্ছে এর পেডিং দেওয়া হয়নি। এটি পেডিং কেন, ব্যাপারটি হচ্ছে এরকম যে হচ্ছে আমি এখানে যেহেতু পেডিং দিয়ে নিছি, যার কারণে 15 পিক্সেল পেডিং দেওয়ার কারণে 15 পিক্সেল মেনু অংশটি ঠিক হয়ে গেছে, অর্থাৎ মোটা হয়ে গেছে। এটাকে আমাদের 15 পিক্সেল করে দিতে হবে। পেডিং 15 পিক্সেল যদি আমি করে দিই, তাহলে কি হবে, আমার মেনু অংশে যে 15 পিক্সেল ছিল এটার সাথে মিশে যাবে, অর্থাৎ বোঝা যাবে না যে আমি কতটুকু কী করছি। দেখছেন সম্পূর্ণ মেনু এরিয়াটিকে আমি এত সুন্দরভাবে ব্ল্যাক করে দিলাম এবং হচ্ছে কালারগুলো হোয়াইট করে দিয়েছি। দেখুন এখন মেনুগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, ধরুন এখানে যদি আমার একটু করে হালকা হোয়াইট একটা বর্ডার থাকতো তাহলে মনে হয় ভালো হতো। এই বর্ডারটির জন্য আমি একটা স্যাম্পল ইউজ করব। এখানে এলআই এর পরে ধরুন এই স্যাম্পলটা যদি আমি দিই, হ্যাঁ লক্ষ্য করবেন এটা অনেক ভালো হবে দেখতে আরও। তো এটাকে এখন যদি রিলোড করি আসবে না, কারণ হচ্ছে এটা কিন্তু এসেছে, কিন্তু এর কালার ব্ল্যাক থাকার কারণে এটা বোঝা যাচ্ছে না। এর কালারটাকে আমার হোয়াইট করে নিতে হবে। আর হোয়াইট কোথায় করব, ইউএল এলআই এর ভিতরে না এ এর ভিতরে? অবশ্যই এলআই বা এ এর ভিতরে, দুইটার ভিতরেই না, অবশ্যই ইউএল এর ভিতরে। দেখুন এটা কিন্তু এলআই এখান থেকে ওপেন হয়েছে, এখান থেকে ক্লোজ, মানে এলআই এর বাইরে এই আমার লাইনটি রয়েছে, বর্ডারটি রয়েছে। ওকে, এটি করার জন্য অবশ্যই আমাকে এই যে আমার ইউএল রয়েছে শুধু এখানে আমাকে কালার করে দিতে হবে হোয়াইট। সরি, আর কালার হোয়াইট। ওকে, দেন সেভ করে যদি আমি এখন রিলোড দিই, দেখবেন যে আমার কত সুন্দর লাগতেছে এবং মনে হচ্ছে যে এই মেনুটা থেকে এই মেনুটা আলাদা, এই মেনুটা থেকে এই মেনুটা আলাদা। লক্ষ্য করছেন, আমি সেপারেট করে নিলাম। এখন যদি এখানে আপনার ফন্ট সাইজ দেওয়ার ইচ্ছা হয় বা বড় করে নেওয়ার ইচ্ছা হয়, F20 ফন্ট সাইজ আপনি দিয়ে নিতে পারেন। ফন্ট সাইজ দিয়ে নিতে পারেন আপনি 20 পিক্সেল, 30 পিক্সেল, অ্যাজ ইউ উইশ। ওকে, আমি সেভ করে নিলাম। এখন যদি আমি রিলোড করি, দেখবেন যে আমার মেনুগুলি প্রপারলি চলে এসেছে। তো
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ব্ল্যাঙ্ক যে এই যেটি গ্যাপ ছিল সেই অংশটি কিন্তু আর নেই। লক্ষ্য করছেন? মূলত এই হচ্ছে আমাদের UL/LI এর আমাদের ফিচার্স। মূলত UL/LI এভাবে ইউজ করে আমরা কি করতে পারি, অ্যাঙ্কর টেক্সট এবং UL/LI এর সাহায্যে সুন্দর মেনু তৈরি করে নিতে পারি। শুধু দিয়েও আপনি তৈরি করে নিতে পারেন গত পর্বের মতো, কিন্তু সেক্ষেত্রে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি প্রপারলি দিতে পারবো না। তো বন্ধুরা আশা করছি আপনারা এই দুটো পার্থক্য বুঝে গেছেন। তো এটা হচ্ছে আমার CSS এর সিরিজ আলোচনার শেষ পর্ব। এরপরে আমরা ধারাবাহিক একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট A to Z স্টেপ বাই স্টেপ আমরা শুরু করতে যাচ্ছি। অনেক ভালো একটা জার্নি হতে পারে। তো সেই জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যদি করে না থাকেন, এবং হচ্ছে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যেন ভিডিওগুলি আপনি দ্রুত দেখতে পারেন। ওকে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।